প্রাচীন গ্রিক মন্দিরের অনুকরণ এবং ব্রিটিশ স্থাপত্যরীতির মিশ্রণে ইংরেজদের তৈরি এক বিশাল স্থাপত্যের প্রতিটি কোণায় ছড়িয়ে রয়েছে বাংলার রূপের ছটা। কলকাতা হাইকোর্ট এবং ব্যাংকশাল কোর্ট থেকে হাঁটা পথে গঙ্গার ধারে নিঃশব্দে দাঁড়িয়ে থাকা মেটকাপ হল এবং সেখানে প্রায় লোকচক্ষুর আড়ালে চলতে থাকা আমি কলকাতা প্রদর্শনীকে সম্ভবত এইভাবেই বর্ণনা করা হয়। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে রোববার, বাড়ি থেকে একদম ভিডিওটা স্টার্ট করলাম। আমি একদম যাব হচ্ছে বাস স্ট্যান্ড, তারপরে আমি ধরবো বাস। আর আজকে আমি যাচ্ছি মেটকাপ হল। মেটকাপ হল রয়েছে কলকাতার, কোথায় রয়েছে, কিভাবে আসবে, সমস্ত জার্নিটাই আজকে আমি দেখাবো। চলো ভিডিওটা শুরু করছি এখান থেকে। আর একবার ওয়েদারটা দেখাই তোমাদেরকে। এই দেখো কি গরম, আর এখানে একটা না তাল গাছ আছে আমাদের, আর আমি যাবো এই দিক দিয়ে। তো চলো, বাড়ি থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত হেঁটে আসতে আমার প্রায় সময় লাগে 10 মিনিট। আজকেও তার অন্যথা হলো না। আর একদম পুরো বাস স্ট্যান্ডের সামনেটা চলে এসেছি। এখানে একটা না শনিদেবের মন্দির আছে, তোমাদেরকে দেখাবো। এই যে এখানে একটা শনিদেবের মন্দির আছে, প্রত্যেক শনিবার করে পুজো হয়। আর একদম পুরো বাস স্ট্যান্ডের সামনে আমি চলে এসেছি। এই জায়গা দিয়ে আমি বাস ধরবো। এই যে এখান থেকে আমি বাস ধরবো, তবে আমি যাবো আজকে 213 একদম পুরো আমার এখান থেকে পুরো বাবুঘাট পর্যন্ত যাবো। 213 করে আমি নেমে গেলাম বাবুঘাটে। এই দেখো একদম পুরো বাবুঘাটের সামনে রয়েছি। এদিকে হচ্ছে বাবুঘাট বাস স্ট্যান্ড, আর আমাকে যেতে হবে একদম এই দিকে সোজা। এখন বাজে 3:52। আমি হাঁটা শুরু করলাম, আর পৌঁছে আমি তোমাদেরকে জানাচ্ছি বাবুঘাটের এই জায়গা থেকে কতক্ষণ আমার লাগলো হেঁটে। আমি রাস্তা দিয়ে হাঁটছি, আর তার মধ্যে দেখতে পেলাম দেখো এই ঘোড়ার গাড়ি এখানে। আর একদম অলমোস্ট আমি চলে এসেছি মেটকাপ হলের সামনেটা। ওই যে ক্রসিংটা দেখা যাচ্ছে না, ওখানটায় আমাকে দেখতে হবে ডান দিকে। আমি হাঁটা শুরু করেছিলাম 3:52, আমি এখানে এলাম 3:57, অর্থাৎ আমার মোটামুটি 5 মিনিট লাগলো। একদম পুরো মেটকাপ হলের সামনে চলে এলাম বাবুঘাট থেকে। আর এই দেখো এখানে হচ্ছে মিলেনিয়াম পার্ক, আর এই হচ্ছে মেটকাপ হল। তো চলো এবার প্রবেশ করি। টিকিট কেটে নিলাম। টিকিট পড়লো পার পার্সন 20 টাকায়। অনলাইনে টিকিট কাটার প্রসেস রয়েছে, সেটার আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সমস্ত কিছু দেখে নেবে। আর এই হচ্ছে টিকিট কাউন্টারটা, আর মেটকাপ হলটা হচ্ছে এটা। তো চলো এবার প্রবেশ করি ভিতর দিকে। ধীরে ধীরে প্রবেশ করছি মেটকাপ হলের সামনে। একদম পুরো দেখো বেশ কয়েকটা সিঁড়ির ধাপ আমাকে পেরোতে হবে, তারপরেই কিন্তু আমি মেটকাপ হলের একদম সামনেটা এগোতে আর ভিতরে প্রবেশ করব। বেশ কয়েকটা সিঁড়ি দিয়ে প্রবেশ করলে আমি ভিতরে প্রবেশ করলাম, আর এই হচ্ছে মেন গেটটা। তো চলো এবার ভিতরে প্রবেশ করি। দেখো এখানে কিন্তু নিচে বেশ সুন্দর আলপনা করা হয়েছে, দেখো বেশ ভালো লাগছে। আর এখানে একটা বেশ সুন্দর করে ব্যানার দেওয়া রয়েছে, এরকম জায়গাটা বিশাল বড়, বেশ ভালো লাগছে। এবার ধীরে ধীরে সামনের দিকে প্রবেশ করি। চলো, প্রথমেই প্রবেশ করে এই রুমটাতে আমি প্রবেশ করছি। প্রবেশ করে দেখি কী কী রয়েছে। এই দেখো বিশাল সুন্দর। কিন্তু খ্রিস্টপূর্ব 100 থেকে 50 অব্দের মধ্যে তৈরি প্রাচীন এথেন্সের মন্দিরের স্থাপত্য থেকে অনুপ্রাণিত হয়ে 1840 সালে মেটকাপ হলের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় এবং পরবর্তী প্রায় 4 বছর ধরে মেটকাপ হল তৈরি করা হয়। 1835 থেকে 36 সাল অবধি ভারতের গভর্নর ছিলেন জেনারেল লর্ড মেটকাপ। তার নাম অনুসারেই নামাঙ্কিত হয়েছিল মেটকাপ হল। যদিও মেটকাপ হলের নকশা এবং পরিকল্পনা তৈরি করেছিলেন কলকাতার তৎকালীন ম্যাজিস্ট্রেট C.K. রবিনসন। একতলা দুটো ঘর
ঘরে কলকাতার পুরনো কিছু গুরুত্বপূর্ণ জায়গার ছবি এবং মেটকাপ হলের সময়ের সঙ্গে পরিবর্তিত রূপের ছবি ছাড়াও রয়েছে একটা ছায়াছবির প্রদর্শনী। ছায়াছবি এখানে আক্ষরিক অর্থেই বলা যায়, কারণ বিভিন্ন ধরনের ছায়া দিয়ে ছবি তৈরি করে তার মাধ্যমে বাংলার নিজস্বতাকে তুলে ধরা হয়েছে। কাঠের প্রশস্ত সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে গিয়ে দেওয়াল জুড়ে ছড়িয়ে থাকা অসংখ্য বিখ্যাত বাংলা সিনেমার এবং পুরনো বিজ্ঞাপনের পোস্টার টাইম মেশিন ছাড়াই কাউকে গত 5টি দশকে সফর করিয়ে আনতে পারবে। আগন্তুক থেকে পরশ পাথর, আদর্শ হিন্দু হোটেল থেকে জিন্দের বন্দি, অজান্তিক থেকে সুবর্ণরেখা অথবা পুরনো ক্যালেন্ডার থেকে সেলাই মেশিন, গ্রামাফোনের বিজ্ঞাপন সিঁড়ির প্রত্যেক ধাপে বিগত সময়ের গল্প বলে। দোতলায় পৌঁছে প্রথম ঘরে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন পুরনো হাতে আঁকা ছবি দেখে এগিয়ে গেলেই ছবিতে ছবিতে ধরা দেবে বাংলার নবজাগৃতি। একতলায় পুরনো বাংলা এবং বাঙালি থেকে দোতলার শেষ প্রান্তে নতুন বাংলা এবং বাঙালির সঙ্গে পরিচিত করতে গেলে মাঝে এই নবজাগরণের ঘর পার করতেই হবে। কবিগুরু থেকে বিদ্রোহী কবি, রাজা রামমোহন রায় থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু, বেগম রোকেয়া থেকে স্বামী বিবেকানন্দর কিছু বিখ্যাত উক্তি পড়লে বোঝা যায় যে ঘরে বাইরে প্রবল বিরোধিতার মুখে পড়েও কিছু বিখ্যাত মানুষ কিভাবে বাংলা তথা সমগ্র দেশকে এগিয়ে চলার পথ দেখিয়েছিলেন। দোতলার দ্বিতীয় ঘরের ছবিগুলি আমাদের চুপি চুপি বলে যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য আমাদের দেশের পরিচয় এবং বাংলা তার ব্যতিক্রম নয়। দুর্গাপূজার পুষ্পাঞ্জলিতে ব্যস্ত মহিলা থেকে নাখোদা মসজিদে অপেক্ষারত একটি ছেলে, চীনা নববর্ষ পালন অথবা খ্রিস্টানদের গুড ফ্রাইডে উদযাপন থেকে ইহুদিদের উৎসব, সবকিছুই এই ঘরের ছবির মাধ্যমে জায়গা পেয়েছে। বাঙালির মাছের বাজার থেকে কফি হাউসের সেই আড্ডা, রাস্তার ধারে ফুচকা খাওয়া থেকে মিষ্টির দোকানের ভিড়, সবকিছুই পটচিত্রের মধ্যে ফুটিয়ে তুলেছেন দোতলার চতুর্থ ঘর। বাঙালি মানে গান গাইতে পারে অথবা গল্প লিখতে পারে, নাচতে পারে অথবা ভালো অভিনয় করতে পারে। বাঙালির সম্পর্কে এই রকমের ধারণা বহু বছর ধরেই রয়েছে এবং তার কারণ এই সকল ক্ষেত্রেই কিছু বিখ্যাত বাঙালির অবদান। গান, নাচ, থিয়েটার, সাহিত্য এই সব ক্ষেত্রেই বাঙালির কিছু অবদান ছবি আর লেখার মাধ্যমে মানুষকে বলতে চায়। দোতলার শেষ ঘর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থেকে সুকুমার রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে প্যারীচাঁদ মিত্র, সত্যজিৎ রায়, পূর্ণদাস বাউল থেকে বিনোদিনী দাসীর নাম এই ঘর জানাতে চায়। মেটকাপ হলের ভিতরটার সমগ্র ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম, কেমন হলো অবশ্যই জানিও। আর 8 থেকে 80 সবাই কিন্তু আসতে পারবে মেটকাপ হলে। এবার তোমাদেরকে বলে দিই, আমি তো এলাম বাবুঘাটের দিক থেকে, এছাড়া তোমরা কীভাবে আসবে? যারা হাওড়া থেকে আসতে চাইছো, হাওড়া থেকে বাসে করে বলো মিলেনিয়াম পার্ক, এই দেখো অপোজিটই হচ্ছে মিলেনিয়াম পার্ক, এখানে কিন্তু সবাইকে নামিয়ে দেবে। এই পাশেই হচ্ছে মেটকাপ হল। বাবুঘাট থেকে আসলে বাবুঘাট বাস স্ট্যান্ড থেকেও কিন্তু বাস চলে আসছে, একেবারে তোমাদের নামতে হবে
মিলেনিয়াম পার্কের সামনে। এছাড়া শিয়ালদা থেকে আসলে শিয়ালদা থেকেও কিন্তু একই রাস্তা। তোমাদেরকে প্রথমে যদি টানা না বাস আসে তাহলে তোমাদেরকে নামতে হবে স্প্ল্যানেড বা বাবুঘাট। বাবুঘাট থেকে কিন্তু হাঁটা পথে চলে আসতে পারবে, বাসও পারবে। এছাড়া নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে স্প্ল্যানেড। স্প্ল্যানেড মেট্রো স্টেশন অর্থাৎ ধর্মতলা তোমরা নামছো, তারপরে ওখান থেকে বাসে করে বসতে হবে, তোমরা মিলেনিয়াম পার্কে নামবে। মিলেনিয়াম পার্কের একদম অপোজিটেই হলো মেটকাপ হল।